তো নামাজ কালাম কিছু নেই, করে জিকির করো, জিকির করলে কলব পরিষ্কার হবে আর আল্লাহ এমনি জান্নাত দেবে। আবার বাবা জিকিরটা যদি ভালো হয় তাও মেনে নিয়ে যায়। আপনার ইউটিউব ফেসবুক দেখে জিকির স্টাইল কেমন আছে, কেউ বলছে বসেন বসেন ওই সাজা শাহালি বাবা আছেন না, এই যুবকেরা বলতে পারে। আবার জিকির কি কেমন থাঙ্গা গাজতানাতে কেমন থাঙ্গা দাও তালাই মাওলা তোমারি নীলা খেলা, মাওলা তোমারি নীলা খেলা, কেউ বলতে না। আচ্ছা বলেন এটা কি জিকির হলো? এই ভারতের মুসলমান বলেন এটা কি জিকির হলো? এই ভারতের মুসলমান, আমার আল্লাহকে যদি পাইতে চাও আমার আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না। এই তো বসিরহাটের হুজুরেরা যখন জিকিরের মজলিস করে কি সুন্দর করে জবান থেকে উচ্চারণ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক না বেঠিক? এইগুলো হলো জিকির। হুকুর হুকুর করে কোনদিন আল্লাহ পাওয়া, জোরে বলেন না কেন আল্লাহ পাওয়া, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু। এই ধরনের ভণ্ডামি আজ পৃথিবীর অসংখ্য রাষ্ট্রে ভরে যাচ্ছে। যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না তার মুরিদানরাও নামাজ পড়ে না, অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে সর্বপ্রথম যে প্রশ্ন করবে, তুমি কোন কারণে জাহান্নামে এসেছো, তারা স্বীকার করবে আলু লাম লাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। এই অপরাধে আল্লাহ আমাদেরকে কোথায় দিয়েছে? জোরে বলেন না কেন কোথায়? নবীজি জীবনের শেষ প্রান্তের দিকে এসে নবীজি জবান থেকে কথা বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শয্যায় বারবার ঠোঁট নাড়ায় আর বলে ইয়া উম্মতি আস-সালাত, ইয়া উম্মতি আস-সালাত, ইয়া উম্মতি আস-সালাত। হে ভারতের মুসলমান, যে জীবনে রাসূলের শেষ জীবনের দিকেও যেই নবী তার উম্মতদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, সেই নামাজের প্রতি আমাদের যত্নশীল হওয়া দরকার। আছে না? বলেন না কেন আছে না? তাহলে সেই নামাজ পড়ব কয় ওয়াক্ত? কাকে খুশি করার জন্য পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি সব কিছু হতে হবে কার জন্য? জোরে বলেন কাকে খুশি করার জন্য? আমারই জীবন, আমায় মরণ, আমার বন্দেগী, আমারই জীবন, আমায় মরণ, আমার বন্দেগী। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমায় বন্দেগী, আমারই জীবন, আমায় মরণ, আমার বন্দেগী। আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ সব হবে কার জন্য? এবার আল্লাহ তাআলা কি বলছে দেখেন, আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহর জন্য যদি ইবাদত করি, আমি আল্লাহর জন্য যদি নামাজ পড়ি, আমি আল্লাহ তাআলা তোদেরকে গ্যারান্টি দিলাম। আল্লাহ কি গ্যারান্টি দিয়েছে দেখেন, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা আমি রবের জন্য নামাজ পড়বে আমি আল্লাহ তাআলা তাদের জন্য গ্যারান্টি দিলাম, তাদের জীবনেও কোনোদিন ফাহিশা কাজ, খারাপ কাজ কোনোদিন হবে না। আল্লাহু আকবার। এই গ্যারান্টি দিয়েছেন কে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে আল্লাহ তাদের যাবতীয় পাপাচার, অন্যায়, খারাপ কাজ থেকে হেফাজত করবে। গ্যারান্টি দিলেন কে? এখন অনেকে বলতে পারেন হুজুর অনেকে তো নামাজ পড়ে মিথ্যে কথা বলে, ওজনে কম দেয়, পরের মেয়ের উন্না ধরে টানে, খারাপ কাজ করে, ইরাবা তারা কোন নামাজি? আল্লাহ তাআলা তাদের জন্য কোরআনে আয়াত নাযিল করে বললেন তারা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও মুসলমানেরা, এই পৃথিবীতে এক শ্রেণী নামাজি থাকবে যারা নামাজ পড়ার পর ওজনে কম দেবে, মালে ভেজাল দেবে, জনগণের সাথে প্রতারিত করবে, খারাপ কাজে লিপ্ত থাকবে। আল্লাহ তাদের জন্য কোরআন আয়াত নাযিল করে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হলো ওই মুসল্লি যারা নামাজ পড়বে বটে, ওদের নামাজ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। এমন নামাজিও আছে না নাই? অন্তত ভারতে নাই, আমাদের দেশে আছে, এখানেও আছে না? আমি গেলাম চাঁপাইনবাবগঞ্জ ওয়াজ করতে। কোথায়? রাজশাহী জেলার বিভাগের একটা জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ। কি নবাবগঞ্জ? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ওই চাঁপাইনবাবগঞ্জে মাহফিল করতে গেছে আসরের সময়,
ওখানে একটা মসজিদ আছে, নাম হলো সুনা মসজিদ, বর্ডার এলাকা। তা আমার ড্রাইভারকে বললাম ব্রেক দে, এখানে নামাজ পড়ো আসরে, আসরের আজান হচ্ছে। আমার ড্রাইভার ব্রেক দিল, তার সামনে এক দোকানদার চাচা, দাড়ি সেই বড় বড়, মেহেদি দিয়ে লাল টক 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 টক, মাথায় সুন্দর একটা টুপি। তা দেখলাম আজান হওয়ার সাথে সাথে সম্মানের সাথে দোকান বন্ধ করে উজুখানায় গেলেন। উজু করে এবার মসজিদে ঢোকার সময় দেখি ওই চাচা ওই মাথার সুন্দর টুপিটা খুলে পকেটে রাখছে, আর একটা টুপি বের করে মাথায় দিয়েছে। তা আমার ভিতরে কৌতূহল দেখলো, ব্যাপার কি? ওটাও ভালো টুপি, এটাও ভালো টুপি, পরিবর্তন করার কারণ কি? নামাজ শেষে পিছু পিছু গিয়ে সালাম দিয়ে বললাম, বাবাজি আসসালামু আলাইকুম, বেয়াদবি মাফ করবেন, একটা কথা বলবো। তা বলছো ওয়ালাইকুম আসসালাম, বাবাজি বলো। আমি বললাম চাচা, ওই দোকানদারি করার সময় আজান হচ্ছিল, দেখো একটা সুন্দর টুপি দেখলাম, কিন্তু উজু করে মসজিদে ঢোকার সময় ওই টুপিটা খুলে পকেটে রাখলেন, আর একটা টুপি বের করে মাথায় দিলেন, এর কারণ কি? আমার বলছে মাওলানা তুমি এটা বুঝবা না। আলম বাবাজি আমি মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, হাজারো জনতা নিয়ে জলসা করি, এত কিছু বুঝি, আর সিম্পল বিষয় বুঝবো না? আমার বলছে বাবা তুমি বুঝবা না। এক পর্যায়ে যখন আমি নাসর বান্দা, তখন আমাকে বলতে শোনো মাওলানা তুমি যখন ছাড়লেই না, বলছো ওই যে তুমি যখন না জানার সময় যেই টুপিটা দেখেছিলে দোকানদারি করার সময়, বাবা ওইটা হচ্ছে আমার দোকানদারি করা টুপি, আর নামাজের সময় যেইটা দেখলে ওইটা হচ্ছে নামাজ পড়া টুপি। তার কারণ বাপু অনেক সময় দোকানদারি করতে গেলে ওজনে কম দিতে হয়, মালে ভেজাল দিতে হয়, তো কত হেরফের করতে হয়, তো বাপু ওই টুপি তো নামাজ হয় না, তাই নামাজের সময় ওইটা খুলে পকেটে রাখে, আর এইটা দিয়ে নামাজ পড়ি। আচ্ছা বলে নামাজ পড়া টুপি আর দোকানদারি করা টুপি কি আলাদা? জোরে বলেন না কেন আলাদা? চাচার বিশ্বাস আল্লাহ মনে শুধু নামাজ পড়ার সময় দেখে, দোকানদারি করার সময় দেখে না। কতক্ষণ ঠিক না বেটি? কিন্তু ভারতের মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ বলছে বান্দা না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষ যদি রোজা রাখার পরে সমুদ্রের তলদেশে গিয়ে যদি এক বিন্দু পানি পান করে, তামাম পৃথিবীর মানুষগুলোর চোখ ফাঁকি দেওয়া যাবে, আমি আল্লাহ তাআলার চোখ ফাঁকি কখনো দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, অন্ধকারের রাত, অমাবস্যার রাত যখন অন্ধকার হয়ে যায়, তামাম পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে যায়, কেউ জেগে থাকে না। আল্লাহ বলে বান্দারে ওই অমাবস্যার রাত, অন্ধকারের রাতে যদি ছোট্ট একটা পিপিলিকাও চলাচল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিপিলিকার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পাই। এটা জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ দোকানদারি করার সময়ও দেখে, নামাজ পড়ার সময় দেখে, শুধু দোকানদারি করার সময় দেখে না, এই সিদ্ধান্ত ভুল। কথা কোন ঠিক না বেঠি? এরকম মুসলিম আছে না নাই? অনেকেই আছে আমাদের মুসলমান ভাইরা, ইলিশ মাছ ওপার বাংলার পদ্মার ইলিশ যদি পরে আসে, মাছ বিক্রি করে মনে করেন 1400 টাকা 1300 টাকা। মাঝে মাঝে আমি আবার ওই জিজ্ঞাসা করতাম যখন, কি ব্যাপার আপনার পদ্মার ইলিশ কত এখন চলছে? কয় হুজুর ভালোটা নিলে 1400 1500 2000 টাকা পর্যন্ত বড় বড় ইলিশের সাইজ। এবার উনি মাছ বিক্রি করে এখন মনে করেন 2000 টাকা কেজি মাছ, 50 গ্রাম কম দিতে পারলে কত টাকা পাচ্ছে? এটা বলে একটু হালকা ঝেড়ে দিল, দিকে কাট করে দিল, কত টাকা? আর ওই ব্যক্তি যদি আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে নামাজে যায়, নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? একটু বলেন না কেন হবে? এই পৃথিবীর মুসলমান, আজ আমাদের দোয়া কেন কবুল হয় না? কেন আল্লাহ তাআলা আমাদের চোখের পানির দিকে তাকায় না? কেন আজ হাজার হাজার মুসলমান মাজলুম চিৎকার করে আত্মনাদ করে, গোটা বিশ্বের মুসলমান চিৎকার করে কাঁদছে, কেন আল্লাহর দরবারে কবুল হয় না? একটাই কারণ, আমরা ইবাদত করি, ওই ইবাদতের মধ্যে আল্লাহর ফাঁকি দেওয়ার কাজ করি। কথা বলেন ঠিক না বেটি? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের দোয়া কবুল করছে না। আমি নামাজ পড়বো, ওজনে কম দেবো, এটা মুসলমানের কাজ হতে পারে না। আমি নামাজ পড়বো, মালে ভেজাল দেবো, এটা মুসলমানের কাজ হতে পারে না। আমি নামাজ পড়বো, আমি মদের বোতলে মুখ দেবো, এটা নামাজ, এটা মুসলমানের কাজ হতে পারে না। আমি নামাজ পড়বো, খারাপ কাজ করবো, জিনা করবো, এটা মুসলমানের কাজ হতে পারে? জোরে বলেন না কেন পারে? তার কারণ আল্লাহ আগেই গ্যারান্টি দিয়েছে কোরআনের আয়াত, যারা নামাজ পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের যাবতীয় পাপাচার, খারাপ অশ্লীলতা থেকে কি করব? একটু বলেন না কেন কি করব? হেফাজত করব। এই গ্যারান্টি দিলেন কে? নামাজ পড়তে কাকে খুশি করার জন্য? প্রশংসা করতে হবে কার? একমাত্র আমাদের রবকে। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমারি দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথাই নিয়ামতে ডুবে আছি যে সবাই।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই আথাই নিয়ামতে ডুবে আছি যে সবাই পাক পাখালির গানে শুনি তাসবিহ কালোরা তাসবিহ কালোরা আল্লাহ আমার রব এ রবি আমার সব আল্লাহ আমার রব এ রবি আমার সব জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা তাহলে আমাদের যে আল্লাহ রব সেই রবের জন্য একমাত্র কি করতে হবে বলেন নামাজ পড়তে হবে আবার নবীজি বলছেন আরেক শ্রেণীর মানুষ নামাজ পড়ে রোজা রাখবে হজ করার পরেও তারা হবে জাহান্নামী তারা কি হবে তারা কারা কি শুনতে চান একজন নবীজি মসজিদে নববীর মধ্যে বসা খুব খেয়াল করে শুনুন যেহেতু সময় স্বল্প যেহেতু আমি আপনাদের পোস্টারিং করা বক্তা না যে কোনো মুহূর্তে সিগন্যাল বেজে উঠতে পারে এইজন্য আমাকে সেখানেই বসে দিতে হবে এইজন্য কান খাড়া করে আমার দিকে তাকান একটু মনোযোগ দিয়ে শুনুন কারা নামাজ পড়ার পর আল্লাহ তাদের জাহান্নামে দেবে তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা কিছু সাহাবীদেরকে নিয়ে হঠাৎ করে একজন ছেলে কাঁদতে কাঁদতে নবীজির দিকে ছুটে আসছে ভারতের মুসলমান কান খাড়া করে শুনুন আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর কোন মানুষের চোখের পানি তিনি সইতে পারে না তার কারণ তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রহমত আর বরকত দিয়ে পাঠিয়েছিলেন মানুষের জন্য দয়ার সাগর হিসেবে পাঠিয়েছিলেন ছেলেটি যখন কাঁদতে কাঁদতে নবীজির দিকে আসছে আখির জামানার পয়গম্বর ছেলেটির কান্নার আওয়াজ সইতে পারে না সাহাবীদের মধ্যে থেকে দাঁড়িয়ে যায় সকল সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত বড় মাপের একজন নবী সামান্য একটা ছেলের কান্নার আওয়াজ পেয়ে কেন দাঁড়িয়ে যান নবীজি ডাকতে বলে আমার সাহাবীরা আমি যদি কোনো ছোটদেরকে স্নেহ করি ভালোবাসি সম্মান করি ভবিষ্যৎ প্রজন্মে এই ছেলেগুলো বড়দের দেখলে সম্মান করবে ইজ্জত করবে সাহাবীরা এই কথা শোনার পর আর কোনো কথা বললেন না একটা পর্যায়ে ছেলেটি যখন কাঁদতে কাঁদতে নবীজির সামনে চলে আসলেন আল্লাহর নবী তার জন্য এইভাবে দুই হাত সামনের দিকে বাড়াই দিলেন আল্লাহু আকবার বলে একবার ছেলেটি কাঁদতে কাঁদতে যেই না নবীজির সরাসরি কাছাকাছি চলে আসলেন আখির জামানার পয়গম্বর তাকে এইভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ছেলেটি কাঁদছে আখির জামানার পয়গম্বরের পবিত্র দুটি হাত দিয়ে ছেলেটির চোখের পানি মুছিয়ে দেয় আর ডাকতে বলে হে বাচ্চা কেন তুমি কাঁদছো কি হয়েছে তোমার আমি নবীজি জানতে চাই ছেলেটি চিৎকার করে কাঁদে আর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতকাল রাতে আমার আব্বা জান ইন্তেকাল করেছে নবীজি ডাকতে বলে বলো তারপরে কি বলতে চাও ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতকাল রাতে আমার আব্বা জান ইন্তেকাল করেছে কিন্তু আমার আব্বা জান ইন্তেকালের সময় দুইটা ওসিয়ত করে গেছে এক নম্বর ওসিয়ত হচ্ছে গো নবীজি আপনার গায়ের পবিত্র পোশাক দিয়ে যেন আমার আব্বার কাপড়ের কাপড় বানানো হয় দুই নম্বর ওসিয়ত হচ্ছে গো নবীজি আপনার ইমামতি দিয়ে যেন আমার আব্বার জানাজার নামাজ পড়ানো হয় আল্লাহর নবী ছেলেটির কথা শুনে এক সেকেন্ড দেরি করলেন না গা থেকে নবীজির পোশাকটা খুলে দেওয়ার জন্য এবার প্রস্তুতি নিচ্ছে কিন্তু পাশেই বসে ছিল জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর গায়ের পোশাক খুলে দেখে ডান হাতটা সামনের দিকে বাড়ায় দেয় আল্লাহর নবীর পোশাকটাকে শক্ত করে টেনে ধরলেন আর ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর বেঁচে থাকতে এই ছেলেটিকে আপনার গায়ের পবিত্র পোশাক খুলে দিতে দেব না ও নবীজি আপনি কি জানেন না এই সন্তানটি কার নবীজি কবুল কণ্ঠে ডাকতে বলে ওমর রে এতগুলো সাহাবী কেউ বাধা দেয় না তুমি কেন বাধা দাও ওমর তুমি কি জানো না আমি একদিন মসজিদে নববীর মধ্যে বক্তব্য দিচ্ছিলাম আমার আল্লাহর কাছে সবথেকে দুইটা নাম প্রিয় একটি হলো আব্দুল্লাহ আর একটি হলো আব্দুর রহমান ওমর এই আব্দুল ইবনে উবাই ইবনে সুলুলের পুত্র আব্দুল্লাহর বাবা আমার সামনেই তিনি বসা ছিল আমার এই জবান থেকে এই কথাটা শোনার পরে সোজা বাড়িতে চলে গেলেন বাড়ি গিয়ে স্ত্রীকে ডাকলেন স্ত্রী এই মুহূর্তে নবীজির জবান থেকে শুনলাম আল্লাহর কাছে নাকি সবথেকে দুইটা নাম প্রিয় একটি হলো আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান